আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমাদের সফটওয়্যারটি প্রতিনিয়ত আপডেট হয়েই চলেছে। এই আপডেট হওয়ার পেছনে শুধু আমাদের চিন্তা চেতনাই প্রয়োগ করা হয় না, বরং আমাদের ব্যবহারকারীদের চাহিদা ও পরামর্শগুলোর উপর ভিত্তি করে রিসার্চ করে আপডেটগুলো করা হয়ে থাকে। এই চাহিদা বা পরামর্শগুলো ব্যবহারকারীগণ আমাদেরকে বলেন এবং সেটাকে নোট করে রাখা এবং ধারাবাহিকতা মেনটেন করে কাজ করা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়ে। তাই এরই পরিপ্রেক্ষিতে নতুন একটি আপডেট নিয়ে আসা হয়েছে, যেখানে আপনারা নিজেরাই আপনাদের চাহিদা বা পরামর্শগুলো আমাদের এখানে যুক্ত করে দিতে পারবেন এবং পরবর্তীতে সেটা আপডেট হয়েছে কিনা তাও জানতে পারবেন এবং দেখতে পারবেন। তাহলে চলুন উক্ত পরামর্শ বা আপডেটগুলো কিভাবে যুক্ত করা যায় তা দেখে আসি। সর্বপ্রথম আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে ঢুকব। তারপর সেখানের বাম দিকে যে সাহায্য নামে যে একটি মেনু আছে, আমরা সেখানে ক্লিক করব। সেখান থেকে আমরা মতামত ও পরামর্শতে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাবো যে নতুন মতামত ও পরামর্শ নামে একটি বাটন আছে। এই বাটনে আমরা কি করব? ক্লিক করব। সেখান থেকে আমরা এই মডিউল টাইপ যেটা আছে সেটা নির্বাচন করব, অর্থাৎ আমাদের যে অপশনগুলো আছে সেখান থেকে আমরা নির্বাচন করব। যেমন এখানে আমরা ফলাফল সংক্রান্ত বিষয়ে লিখব। এখানে আমরা যে বিষয়টি লিখব সেই বিষয়টি হচ্ছে, যেমন ধরুন ফলাফলের মধ্যে একটি চাহিদা, সেটা হচ্ছে হিপস পাড়ার বিবরণ। অর্থাৎ আমরা হিপসের যে রেজাল্ট বা স্টুডেন্টের যে রেজাল্ট পাবলিশ করি, সেখানে অনেকেই চাই যে এখানে পাড়ার বিবরণটা যেন থাকুক, অর্থাৎ কোন শিক্ষার্থী কত পাড়ার হিপসের লেখাপড়া করবে এবং সে যে পরীক্ষা দিচ্ছে সে কত পাড়ার থেকে কত পাড়া পর্যন্ত সে পরীক্ষা দিবে, সেই পাড়ার বিবরণটা যেন থাকে। তো এই বিষয়টা এখানে আমরা সুন্দর করে লিখব। তো এই জায়গার মধ্যে আমাদের মনের কথাটা একদম ফুল বিস্তারিতভাবে এখানে উল্লেখ করে সুন্দর করে গুছিয়ে লিখে যেন আমরা বুঝতে পারি, মানে ডেভেলপাররা আমরা যেন পড়লেই বুঝতে পারি, এই জিনিসটা এখানে সুন্দর করে আপনারা লিখে দিতে পারেন। যেমন আমি এখানে বিস্তারিত লিখে দিয়েছি। তারপর সহজে বোঝার জন্য আপনারা সুন্দর করে আরও ক্লিয়ার করে যদি স্ক্রিনশট দিয়ে এবং এই স্ক্রিনশটটাকে আর্ট করে কোনো তথ্য দিতে চান এবং কোনো ফাইল দিতে চান অথবা কোনো নমুনা কপি দিতে চান, তাহলে ওই কপিগুলো জেপিজি আকারে দিতে চাইলে তাহলে আমরা এখান থেকে কোনো ফাইলকে অ্যাটাচ করতে পারবো। যেমন এই জায়গার মধ্যে আমরা ক্লিক করবো চয়েস ফাইল। ক্লিক করার পর আমাদের যে ফাইলটা যেখানে থাকবে সেই ফাইলটা আমরা এখান থেকে নির্বাচন করব। নির্বাচন করে তারপর সর্বশেষ আমরা কী করব? সাবমিট করব। সাবমিট করলে আমাদের কিন্তু যে চাহিদাটা সেই চাহিদাটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। এখন আমরা লিস্টে গিয়ে দেখতে পারবো যে এখানে আমাদের হিপসের বিবরণ নামে একটা চাহিদা এখানে চলে আসছে। এই হচ্ছে আমাদের চাহিদার লেখা। এখন আপনি যদি কোনো একটা চাহিদা পেশ করার জন্য এখানে আসেন, আসার পর একটু দেখে নেবেন যে আপনি যা চাচ্ছেন এখানে অন্য কোনো মানুষ তা চাচ্ছে কিনা। যদি অন্য কোনো মানুষ এই চাহিদাটা চায় তাহলে আর আপনার এখানে লেখার কোনো প্রয়োজন নেই। আপনি কি করলেন? এই জায়গার মধ্যে আপনি প্রয়োজন একটু মতামত আপনি লিখলেন। যেমন দেখুন এখানে এই মতামতে ক্লিক করে আপনি এখানে আপনার মতামতটা আরও ক্লিয়ার করে আরও সুন্দর করে বুঝে আরও মতামত দিতে পারেন এর সাথে যুক্ত করে। যেমন আপনি লিখতে পারেন, তো এইভাবে আপনি আপনার মন্তব্যটা লিখে যদি এখানে সংরক্ষণ ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মতামতটা এখানে চলে আসলো। অর্থাৎ আমরা দেখতে পাবো যে এই জায়গার মধ্যে একটি মতামত দিয়েছে, মানে এই চাহিদাটার মধ্যে অন্য কোনো ব্যক্তি মতামত দিয়েছে। আর আমরা যখন উত্তর দেব তখন আমরা কিন্তু এখানে কোনো উত্তর লিখলে আপনি সেটা পাবেন এবং এটা যদি পেন্ডিং অবস্থায় আসে, যখন এটাকে আমরা সলভ করব তখন এরকম রিসলভেড আপনারা পাবেন অথবা কাজ করা হচ্ছে এরকম আমরা মতামতগুলো আপনারা দেখতে পাবেন। এবং এখান থেকে আপনারা ফিল্টারিংও করতে পারেন, ফলাফলের ক্ষেত্রে কি কি চাহিদা আছে অথবা পরীক্ষার ক্ষেত্রে কি কি চাহিদা আছে, এরকম করে আপনারা ফিল্টারিং করেও কিন্তু দেখতে পারেন। আশা করি এখন থেকে আপনাদের মাথায় নতুন কোনো প্ল্যান আসে অথবা এমন কোনো সফটওয়্যার দেখেছেন যার মধ্যে নতুন একটি ফিচার আছে, যে ফিচারটা আপনার ভালো লেগেছে, সেই বিষয়টা আপনি আমাদেরকে ফোন না করে এখানে আপনি যুক্ত করে দিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।